প্রতি সপ্তাহে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হজের ফজিলত। ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হজের ফজিলত সংক্রান্ত আলোচনা উপস্থাপন করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উক্ত আলোচনা মনোযোগ এবং ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। আমাকে বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান মানুষের জন্য হজ ফরজ করে দিয়েছেন। তাদের জন্য যাদের সামর্থ্য আছে এবং যারা সুস্থ মস্তিষ্কের মানুষ। ইসলামের ৫টা স্তম্ভের মধ্যে ৫টা খুঁটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খুঁটি হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রকম হচ্ছে যে হজ করা। হজ এমন একটা ইবাদত যে ইবাদতটা মানুষকে শারীরিক এবং আর্থিক দুই দিক থেকে সক্ষম করে। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতটা করতে অর্থের কোনো প্রয়োজন হয় না। মসজিদে আমরা আসছি, আমাদের আশা করা যায় কারণ দুইটা খরচ হয় না। অর্থবিহীন একটা ইবাদত হচ্ছে নামাজ, অর্থবিহীন একটা ইবাদত হচ্ছে সালাত। তবে হজ এমন একটা ইবাদত যেখানে অর্থ লাগবে এবং শারীরিকভাবে সুস্থ লাগবে, মানসিকভাবে সুস্থ লাগবে। তেমনি যাকাত এমন একটা ইবাদত, সেখানে শুধু আপনার অর্থই লাগবে। সুতরাং আজকে আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা হজের ফজিলত। যে হজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, না জানি এই হজের ফজিলতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বরাদ্দ করে রেখেছেন। সুতরাং আমরা আজকে উৎসাহের সহিত আমরা আজকে হজের ফজিলত জানব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরান পবিত্র কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা ৯৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, তোমাদের যাদের শারীরিক সক্ষমতা এবং ধন সম্পদ আছে, তোমরা যারা ধনী, তারা তোমরা হজ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসিল হজ্জু বাইতি মান ইসতাতাআ, তোমাদের যাদের ধন সম্পদ আছে এবং তোমরা যারা সামর্থ্যবান, তোমরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কাবা শরীফে গমন করো, তোমরা হজ করো, তোমরা বাইতুল্লাহ জিয়ারত করো। সুতরাং যাদের হজ ফরজ তাদেরই হয়েছে যাদের অর্থ আছে। যাদের অর্থ নাই, আমরা যেন তারা হজ করার নিয়ত করবো। কারণ আজকের তৃতীয় খুতবার লেখক চমৎকার উল্লেখ করেছেন যে আমরা নিয়ত করবো হজের জন্য। কারণ নিয়ত করলে নেকি দেন, নিয়ত করা দায়িত্ব আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, আশা করা যায় আপনি একবার জীবনে বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন যারা হজ করে আসে আমরা তাদেরকে অনুরোধ করব, কিন্তু এই হজে যে এত বেশি ফজিলত আমরা কেউ কখনো জানার চেষ্টা করি নাই, সেটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হাদিস দ্বারা প্রমাণিত হজের প্রত্যেকটা জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা হজে গিয়েছি, হাজারে আসওয়াদকে আমরা চুম্বন করেছি, আমরা সাফা মারওয়ায় সাই করেছি। যারা গিয়েছে তারা মুজদালিফায় অবস্থান করেছে, যারা গিয়েছে তারা আরাফার মাটিতে অবস্থান করেছে, যারা গিয়েছে তারা পাথর নিক্ষেপ করেছে, কঙ্কর নিক্ষেপ করেছে। প্রত্যেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং প্রত্যেকটার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول صلى الله عليه وسلم অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী, হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বাধিক যে হাদিস বর্ণনাকারী সাহাবী তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আইয়ু আমালি আফদল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আমলটা কোনটা? সাহাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সময় প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটা? ক্বালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ, সর্বোত্তম আমল হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এই আতুমা মাদা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কি? আমরা তো সকল ঈমান এনেছি, তাহলে অতঃপর কোন আমলটা আমাদের মধ্যে সর্বোত্তম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। তাহলে এক নম্বরে বললেন তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো। যদি আমরা ঈমান এনেছি সেটা আমাদেরকে পরিপূর্ণ করতে হবে, কারণ সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঈমান আনতো। যখন ঈমানটা মজবুত হয় তারপরে যুদ্ধ যেহেতু সেই সময় চলতো, সাহাবাগণ বললেন যে রাসূলুল্লাহ তারপর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আবার ইল্লা সুমা মাদা, ইয়া রাসূলুল্লাহ অতঃপর কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন আল হাজ্জু মাবরুর, অতঃপর হচ্ছে কবুল হজ। সুবহানাল্লাহ। তারপরে সর্বোচ্চ যে আমল সেটা হচ্ছে কবুল হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবুল হজ, যার হজ আল্লাহ তাআলা কবুল করেছেন সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জালিলুল কদর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্মানিত মুসলিম মুসল্লি, হজের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের ফজিলত অধিক, হজের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় তিনি বলেছেন। আজকে আমরা সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে হজের ফজিলত জানব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য যারা হজের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, যে ব্যক্তি হজের মধ্যে গিয়ে কোনো প্রকার অপকর্মে লিপ্ত হবে না, কোনো প্রকার অপকর্মে লিপ্ত হবে না এবং কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হবে না, তারা করবে না এবং জবান দ্বারা বলবে না, ওই ব্যক্তি সেই জায়গা থেকে এমন ভাবে প্রত্যাবর্তন করবে, এমন ভাবে সে ব্যক্তি ফিরে আসবে যেমনি ভাবে মায়ের পেট থেকে শিশু নিষ্পাপ হয়ে আসে। আল্লাহর হাবিব বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করবে সে ব্যক্তি হজের ময়দান থেকে যখন নিজ মাতৃভূমিতে নিজের দেশে নিজের জায়গায় গ্রামে যখন চলে আসবে, সেই ব্যক্তিটা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ হিসেবে তার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন। সুতরাং হজের অনেক গুরুত্ব। এমন একটা জায়গায় আমরা যাচ্ছি হজ করার জন্য, যারা করেছে এখান থেকে আসার পর যদি নিষ্পাপ সে ব্যক্তিটা হয়ে যায়, আমরা কেন সেই ব্যক্তিগুলোকে ঠাট্টা বিদ্রুপ করি? কেন আমরা সেই ব্যক্তিগুলা নিজের আমাদের আচরণ ঠিক করতে পারি? কারণ এমন একটা জায়গা যেখানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন এবং মাফ করে দেন ইনশাআল্লাহ। যারা হজে গিয়েছেন এবং হজে যারা জীবন হজে আলোচনা যারা শুনতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ একটা নিদর্শন, হাজারে আসওয়াদ আমরা নাম শুনেছি, কালো একটা পাথর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন নাযালা হাজারে আসওয়াদ মিনাল জান্নাহ, হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করা হয়, দুনিয়ায় যখন প্রেরণ করা হয়, হাজারে আসওয়াদ ছিল দুধের চাইতে সাদা ধবধবা। সন্তানের গুনাহের কারণে, বনি আদমের পাপের কারণে হাজারে আসওয়াদ হয়ে গেছে কালো। আল্লাহ তাআলা যখন হাজারে আসওয়াদকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে যখন প্রেরণ করেছেন, হাজারে আসওয়াদ ছিল দুধের চাইতেও ধবধবে সাদা। আস্তে আস্তে সেই হাজারে আসওয়াদ কি হয়ে গেছে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন হাজারে আসওয়াদ হয়ে গেছে কালো। হাদিস থেকে বোঝা যায় হাজারে আসওয়াদকে যারা স্পর্শ করবে,
হাজারে হাজারে আসমানকে যারা চুম্বন করবে, স্পর্শ যারা করবে, হাজারে আসমানের দিকে যারা দৃষ্টিপাত করবে, হাজারে আসমান কালকে আমাদের কঠিন দিনে ওই ব্যক্তির নামে সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে হাজারে আসওয়াদের জবান খুলে দিবেন, হাজারে আসওয়াদ তার জবান দ্বারা কথা বলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারে আসওয়াদের চক্ষু দিয়ে দিবেন, হাজারে আসওয়াদ তার চুম্বন করা মানুষগুলোকে দেখতে পারবে, চোখ দিয়ে দেখে এবং মুখ দিয়ে সুপারিশ করে করে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে করে ওই ব্যক্তিগুলোকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। মানে হাজারে আসওয়াদকে যারা চুমু দিবে, হাজারে আসওয়াদকে যারা স্পর্শ করবে, হাজারে আসওয়াদের প্রতি যারা দৃষ্টি দিবে, কারণ সবাই কিন্তু চুম্বন করতে পারে না, এত বেশি জায়গা ভিড় থাকে, সবাই স্পর্শ করবে এত বেশি ভিড় থাকে, যারা দেখবে স্পর্শ করবে লক্ষ্য করবে হাজারে আসওয়াদের ভালোবাসা অতিকাতুল ফাকাতুল মনোবলায় দিয়ে যারা দেখবে, আল্লাহর হাবিব বলেছেন হাজারে আসওয়াদ কাল কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে হাজারে আসওয়াদ যদি সুপারিশ করে কাল কিয়ামতের কঠিন দিনে, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশটা গ্রহণ করে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা হজ করার জন্য নিয়ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করতে কোনো সমস্যা আছে? যাদের নিয়ত করতে সমস্যা আছে তাদের নিয়ত করার কোনো দরকার নেই, কারণ নিয়তটা হতে হবে খাঁটি ইখলাসের সহিত, নির্ভেজাল রিয়া মুক্ত আপনাকে নিয়ত করতে হবে, কারণ আপনার নিয়তটা দ্বারাই আপনাকে আল্লাহ তাআলা সেই বাইতুল্লাহর দিকে আপনাকে সফর করাবেন, জিয়ারত করাবেন, ভ্রমণ করাবেন। আর আপনি যদি আজীবন নিয়ত না করেন তাহলে সেটা সম্ভব না, কারণ ইচ্ছাটা তো আপনার নাই, আল্লাহ তাআলা এত ইচ্ছা নাই যে আপনাকে আল্লাহ জোর করে মক্কাতুল মুকাররমায় নিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। কয় ব্যক্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। তার মধ্যে এক নাম্বার হচ্ছে গাজী। গাজী মানে যারা যুদ্ধ করতে গিয়েছে, শহীদ হয়নি, শহীদ হতে পারে নাই, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, তাকে বলা হয় গাজী। দুই নাম্বার হচ্ছে হাজী। দুই নাম্বার কি? এক নাম্বার হচ্ছে গাজী, দুই নাম্বার হচ্ছে হাজী, আর তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি উমরা করে আসবে। ওই তিন ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। সুতরাং যে ব্যক্তি আল্লাহর মেহমান, মানে আল্লাহর ঘরের মেহমান, সুতরাং আশা করা যায় সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তির মঙ্গল চায় বিধান আল্লাহর মেহমানদারিত্বের জন্য সে ব্যক্তি মক্কায় গিয়েছেন, সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেছেন, সে ব্যক্তি হাজারে আসওয়াদকে চুম্বন করেছেন, হজের কার্যাবলী সম্পাদন করেছেন, সে ব্যক্তি নিষ্পাপ হয়ে দৃষ্টি ফিরবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হজের বিস্তারিত আলোচনা আছে, সংক্ষিপ্ত সময় আজকে শুধু হজের ফজিলতটা বলার, কারণ যখন আমরা কোনো কিছুর উপকার শুনি তখন কিন্তু আমাদের সেই কাজটা করার প্রতি আগ্রহটা অনেক বেশি করে বেড়ে যায়। সেই জন্য আজকে আপনাদের মাঝে একটু কোরআন এবং হাদিস থেকে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা হজ করার নিয়ত করেন, আশা করা যারা হজ করতে পারবেন, হজ বর্তমান সময়ে আরো সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, কারণ সিন্ডিকেট এখন হজের মধ্যে আর থাকবে না, হজের মাঝে আর দুর্নীতি থাকবে না। সুতরাং আমরা অল্প টাকায় হজ করে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা, উমরা আমরা করে আসতে পারবো। সুতরাং আসুন আমরা সকলে সাচ্চাদতা খাটিয়ে আমরা নিয়ত করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন। সকলকে আল্লাহ বলেন। ছোট্ট একটা কথা যদি আমরা সন্দেশ সপ্তাহ থেকে এই আলোচনায় প্রদান করতে হবে ইনশাআল্লাহ তাআলা, বলে দিতে চাই আমরা সকলে কোরবানির জন্য নিয়ত করব। আমরা সকলে কোরবানির জন্য নিয়ত করব, কারণ কোরবানিটাকে আমরা কঠিন করে করব না। সামর্থ্য আছে একটা গরিব সমস্যা নাই, দুর্বা দেব সমস্যা নেই, উদ্যোগ সমস্যা নাই, সামর্থ্য নাই আমরা 7 ভাগে একটা গরিব কোরবানি দিই। সামর্থ্য নাই আমরা তখন কি করব? একটা বকরি দেওয়ার চেষ্টা করব,
একটা ভেড়া দেওয়ার চেষ্টা করবো, একটা ছাগল আমরা দেওয়ার চেষ্টা করবো, কারণ 5 থেকে 6 সাড়ে 4 5 লাখ টাকা হলে কিন্তু একটা ছাগল কোরবানি দেওয়া যায়। নিয়ত দুর্বল থাকার কারণে আমরা কিন্তু সেটা করতে পারি না। কোরবানি অনেক ফজিলত আছে, আমরা শুনেছি সামনে জুমা, তারপরে জুমা, তারপরে জুমা। আমরা ধারাবাহিকভাবে কোরবানি সংক্রান্ত আলোচনা শুনে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি